এবার ভারতের পার্লামেন্টে, ভারতের সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানালেন। তিনি ভারতের সংসদে দাঁড়িয়ে বললেন যে 5,000 কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কাছ থেকে 100 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, বাজেয়াপ্ত করেছে। তার মালিক কে? তিনি প্রশ্ন করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি করেছেন সৌমিত্র খাঁ। এবং সৌমিত্র খাঁ যে বক্তব্য রেখেছেন ভারতের সংসদে, তার ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তাহলে এই যে ভারতের পার্লামেন্টে সৌমিত্র খাঁ এই দাবি তুলছেন, তাহলে কি কোথাও তিনি অনুভব করছেন যে সিবিআই, ইডি, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত পর্যন্ত এগোতে পারছে, জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত এগোতে পারছে, এর উপরে যারা আছে তাদের পর্যন্ত এগোতে পারছে না? কোথাও সিবিআই, ইডির হাত আটকে যাচ্ছে, বাধা আছে? এর পিছনে কি কেন্দ্রীয় সরকার কোনোভাবে আঙ্গুল নড়াচ্ছে? না হলে তিনি কেন সংসদে এই দাবি তুলছেন? কারণ তারাও কি মনে করছেন যে কোথাও একটা তৃণমূল বিজেপির সেটিং আছে? হয়তো সিবিআই, ইডি সেইভাবে হাত খুলে অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে যেতে পারছেন না? এটা কি রাজ্যের যারা বিজেপির নেতা তারা কি মনে করছেন? আর মনে যদি না করতেন তাহলে ভারতের সংসদে কেন এই দাবি আসবে? আজকে তদন্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে স্বাভাবিক প্রক্রিয়াতেই সিবিআই, ইডি তদন্ত করছে, তারা গ্রেপ্তার করত। কিন্তু এই দাবি কেন আজকে ভারতের সংসদে তুলতে হচ্ছে? তার মানে কি কোথাও না কোথাও সৌমিত্রবাবু বা বিজেপির অন্যান্য নেতাদের মনে হয়েছে যে সিবিআই, ইডির হাত কোথাও না কোথাও হয়তো আটকে যাচ্ছে, তারাও হয়তো একটা সেটিংয়ের ভাবনা ভাবছেন। সৌমিত্র খাঁ ভারতের সংসদে কি বলেছেন ভারতের পার্লামেন্টে, সেটা আগে শুনে নিন একটি অডিও। সেই অডিও শোনার পরে আজকের বিস্তারিত আলোচনায় আসবে। আপনারা শুনলেন সৌমিত্রবাবুর অডিও, ভারতীয় পার্লামেন্টে তিনি যে দাবি করেছেন সেই অডিও আপনারা শুনলেন। এখন প্রশ্ন হলো, তাহলে বিজেপি নেতারা আড়ালে আবলালে অনেকেই বলতেন যে তারা দাবি করবেন কেন্দ্রের কাছে, বিজেপির উপরে নেতৃত্বর কাছে, তারা আড়ালে আবলালে তারা দাবি করেছেন, কিন্তু দাবি করে করে কাজ হচ্ছে না। তাদের মনে হচ্ছে যে এবার তারাও হতাশ হয়ে গিয়েছেন, তাই তারা ভারতের পার্লামেন্টে, ভারতের সংসদে এই দাবি তুলছেন যে কেন অভিষেককে গ্রেপ্তার করা হচ্ছে না, গ্রেপ্তারের দাবি করছেন। তারা বিভিন্নভাবে বলে চেষ্টা করে হচ্ছে না, তারা মনে করছেন হয়তো কোথাও একটা বাধা আছে, ইডির, সিবিআই কোথাও হয়তো একটা সেটিং আছে ভাবছেন। তো এই প্রসঙ্গ আমি ব্যাখ্যা করার আগে আরেকটা প্রসঙ্গে আমি আসবো যে সারদা কেলেঙ্কারি আমরা জানি, আপনারা জানেন 2013 সালে সামনে আসে। তারপর রাজ্য সরকার রাজীব কুমার এবং দেবযানী মুখার্জিকে গ্রেপ্তার করে আনে। একটা সময় পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করবে এরকম একটা ভাব হয়ে গিয়েছিল ইডি, এই সিবিআই হয়তো গ্রেপ্তার করতে পারে বা তার বাড়ি রেড করতে পারে, এরকম একটা ভাব হয়েছিল। সেই সময় রাজ্য প্রশাসন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভূমিকা নিয়েছেন আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রী একবারে ধর্নায় বসে গিয়েছিলেন। তারপর রাজীব কুমারকে একটা সময় দীর্ঘদিন খুঁজে পাওয়া গেল না। তারপর ধীরে ধীরে সারদা কেলেঙ্কারির তদন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আজকে কি হয়েছে সারদা কেলেঙ্কারি? আজকে প্রায় মানুষ মনে করছে যে ধামাচাপা হয়ে গিয়েছে। তাহলে কোথাও না কোথাও একটা হাত আটকে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা সিবিআই হতে পারে, সেটা ইডির হতে পারে। সেটা কিন্তু রাজ্যের বিজেপির নেতারা অনুভব করছেন বলেই কিন্তু সৌমিত্র খাঁকে আজকে পার্লামেন্টে বলতে হচ্ছে। আর এই অনুভব করছেন বলেই কিন্তু কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা সভা থেকে তিনি বলেছেন যে রাজ্যের বিজেপি সাংসদ, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 8 জন সাংসদ যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং সেখানে 2টি দাবি করবেন। তার মধ্যে একটি দাবি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি দাবি করবেন, ভাইপোর গ্রেপ্তারি দাবি করবেন। তার মানে কি দাঁড়াচ্ছে যে তারা অনুভব করছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোথাও আটকে যাচ্ছে, যে আটকানোটা আটকাচ্ছে
কেন্দ্রের সরকার। এটা কিন্তু রাজ্য বিজেপি নেতারাও কিন্তু এটা মনে করছে, আর মনে করছে বলেই কিন্তু আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে বলেছেন আর কি বিজেপির সাংসদ সৌমিত্র খাঁকে এই দাবি করতে হচ্ছে। আরেকটা বিষয় আমি তুলে ধরি যে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার শুনানিতে ইডি আদালতে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে তারা জানিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের 148 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে, অ্যাটাচ করেছে, এবং যার বর্তমানে বাজার দর বা বাজার মূল্য হচ্ছে অন্তত 250 কোটি টাকা। এটা কিন্তু ইডি আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন অনেকের মনেই আছে যে যেটা বিরোধীরা বারবার বলেন, সিপিএম কংগ্রেস নেতারা বারবার বলেন যে দিদি মোদি সেটিং, তৃণমূল বিজেপি সেটিং। এই সেটিংটাই তাহলে এখন কি বিজেপির নেতারা যেটা মনে মনে অনুভব করছিলেন এখন তারা প্রকাশ সেটিং কথাটা বলছেন না, কিন্তু তাদের দাবির মধ্য দিয়ে সেই সেটিংয়ের যে ভাবনা থেকেই কি এই ধরনের মন্তব্যগুলো আসছে, কথাগুলো আসছে, বক্তব্যগুলো আসছে। নাহলে ভারতের পার্লামেন্টে কেন এই দাবি জানাতে হবে? আজকে যদি কেউ অপরাধ করে থাকে, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, সিবিআই ইডি, তারা মনে করলে কেউ অন্যায় করেছে তাহলে তাকে অ্যারেস্ট করবে। তার জন্য কেন পার্লামেন্টের দাবি জানাতে হবে? তার জন্য কেন প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হবে? এটা তখন এই প্রশ্নগুলো আসে যখন কেন্দ্রীয় এজেন্সি সঠিকভাবে তারা সঠিক তদন্ত করতে পারছেন না, তারা উঁচু লেভেল পর্যন্ত ব্যবস্থা নিতে পারছেন না। তার মানে কোথাও না কোথাও এই কেন্দ্রীয় সংস্থাকে কেউ না কেউ আটকাচ্ছে কেন্দ্রের থেকে, সেটাই কিন্তু তারা মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। না হলে স্বাভাবিক গতির তদন্ত হলে এই কথাগুলো আসতো না। আপনারা কি মনে করছেন? আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলের যারা দর্শক, আমার বন্ধু, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক সম্মান, শুভকামনা, আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, শুভকামনা।